তন্ত্রের ব্যাখ্যায় দেবী কালীর ভগবান শিবের বুকে দাঁড়িয়ে থাকা চিত্রের বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান শিব, যিনি এক মৃতদেহ হিসেবে চিত্রিত, শিবতত্ত্বকে নির্দেশ করে, যা অকার্যকর ব্রহ্ম, যা সমস্ত নাম, রূপ এবং কার্যকলাপের বাইরে অবস্থিত নিখুঁত পবিত্র চেতনা। বিপরীতে মাতৃকালী শক্তিতত্ত্বের প্রতীক, যা সমস্ত নাম, রূপ এবং কার্যকলাপের জন্য দায়ী সৃষ্টিশীল শক্তি। এই চিত্রায়নে দেবী মাতাকে 4টি হাতসহ দক্ষিণা কালী রূপে প্রদর্শিত করা হয়েছে এবং তিনি তার জিভ বের করে রেখেছেন। তন্ত্র অনুযায়ী সাদা দাঁতের দ্বারা কামড়ানো লাল জিভ রজগুণকে সত্য তথা পবিত্রতা দ্বারা নিয়ন্ত্রণের পরিচয় দেয়। দেবী মাতার উপরের ডান হাত অভয়া মুদ্রা নির্দেশ করে, যার মাধ্যমে তিনি তার সন্তানদেরকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দেন। তার নিম্নে ডান হাত বর মুদ্রায় তিনি আশীর্বাদ প্রদান করেন। তার দুটি বাম হাতে তিনি একটি খড়গ এবং একটি কাটা মানব মাথা ধরে আছেন। তলোয়ারটি দৈবিক জ্ঞানকে নির্দেশ করে, যখন মানব মাথাটি মানব অহংকারের প্রতীকী রূপ। এই অহংকারকে দৈবিক জ্ঞানের দ্বারা হত্যা করতে হবে মুক্তি অর্জনের জন্য। বন্ধুরা, মা কালীকে নিয়ে গল্পের শেষ নেই, তোমরা সকলেই জানো। শুরু করলে গোটা কালিকা পুরাণ বলতে হয়, কিন্তু আজ আমি তোমাদের খুব অন্য একটি কাহিনী শোনাব। ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী মা শারদামণি, তিনিও এসেছিলেন মহাতীর্থ কালীঘাটে কালী দর্শনে। শুধু দর্শনই নয়, অনন্ত জন্মের সুকৃতি আর তার করুণাধারায় স্নাত শারদা দেবী স্পর্শও করেছিলেন মা কালীকে। একবারের কথা, মন্দিরের গর্ভগৃহে শ্রীমা প্রথমে দর্শন করলেন, পরে পুজো দিলেন ভক্তি ভরে। তারপর বেরিয়ে আসার সময় হঠাৎ মনে মনে ভাবলেন, কোনো সধবাকে পেলে মা কালীর প্রসাদী সিঁদুর পরিয়ে দেবেন তার সিঁথিতে। এ তো মেয়েদের স্বভাবজাত ভাবনা। এমন ভাবনার পরেই ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। মহাসাধিকা মা শারদামণির কথায়, মাকে দর্শন করে আসার সময় ভাবলুম কোনো সধবাকে একটু সিঁদুর দিই। এমন সময় দরজার কাছে দেখলুম একটি বউ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার কপালে সিঁদুর দিতেই সে যেন শিউরে উঠল। আমি বললুম, ও কি মা, অমন করলে কেন? ব্যথা লেগেছে বুঝি? বউটি তখন কোনো কথা না বলে ঘোমটা তুলল। দেখি কপালে আরেকটি চোখ। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলুম। কতক্ষণ পরে দেখলুম বউটি নেই।